সকালে ঘুম থেকে উঠেই যখন বাইরের দিকে তাকিয়েছি, বাইরের সৌন্দর্য দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আজকের সকালটা শুরু হয়েছিল এমন সুন্দর মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে। সকালে ঘর থেকে বেরোতে না বেরোতেই দেখছি ও দুধ নিয়ে চলে এসেছে। ওদের বাড়ি থেকেই রোজ দুধ আনি। গরম চা দিয়েই শুরু হলো সকালটা। আর আজকে বর খেতে চেয়েছিল সকালের খাবারে গোলা রুটি। রুটি বানানোর প্রায় শেষের দিকে, আর এইদিকে দেখছি আমার বর বাজার করে চলেও এসেছে। তারপর ওকে খেতে দিয়ে দিলাম, আর ও বাবানকে কোলে নিয়েই বসে পড়েছে খেতে। বাবানটা এতটাই শান্ত, ওকে কোলে নিয়ে খাওয়া কোনো ব্যাপারই না। এখানে দেখছি বাজারের সাথে সাথে আমার বর কিছু খাবারও নিয়ে এসেছিল আমার জন্য। আজকে বাজার থেকে এনেছে একটা লাউ, টমেটো, লোটে মাছ আর শোল মাছ। আজকে এগুলো দিয়েই রান্না হবে। আর এইদিকে আমি সবজিগুলো কেটে কুটে মাছগুলো ধুয়ে সবকিছু গুছিয়ে রেখে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ঠাকুর ঘরের সব জিনিসপত্র গুছিয়ে ঠাকুরকে পুজো পাঠ দিয়ে তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এইদিকে দেখো আমি কেমন একটা তুড়ি মেরে সব রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, ঠিক এমনটাই ভাবে আমার বর। রান্না বান্না করাটা নাকি কোনো কাজের মধ্যেই পড়ে না, কিন্তু এই রান্নার পেছনে যে কত ঝামেলা কি করে যে বোঝায় কেন জানি না। এই রান্নার কাজটা আমার খুব কঠিন বলে মনে হয়। আর এইদিকে রান্নার মাঝে একটু জলজিরে বানিয়ে নিয়েছিলাম। আমি না রান্না করার সময় শুধু ভাবি কখন আমার রান্নাটা শেষ হবে আর কখন আমি এই রান্নাঘর থেকে বেরোবো। তো ফাইনালি আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমরা খেতেও বসে পড়েছি। আজকে রান্না করেছিলাম শোল মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি, আর হচ্ছে লোটে মাছের ঝাল আর টমেটোর ঝাল চাটনি। নিজের খাওয়া তো শেষ, এইদিকে আরেকজনকে খেতে দিতে হবে, তার জন্যই ভাতগুলো মাখিয়েছিলাম। আর ওর জন্য আমি রোজ ভাত রান্না করি। ভাত খেয়ে আবার এইদিকে আদরও খেতে চলে এসেছে। খাওয়ার পরে আবার আমার একটু মিষ্টি জিনিস না খেলে খাবার হজম হয় না। টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর এইদিকে আমার একটা পার্সেলও চলে এসেছে। আনবক্সিং করে সেটা তোমাদের দেখিয়েও দিলাম। বৃষ্টিটা এবার অনেক জোরে পড়তে শুরু করে দিয়েছে। আর বৃষ্টির সময় আমার সিনেমা দেখতে খুবই ভালো লাগে। তো আমি সিনেমা দেখে আর তোমরা আমার ভিডিওটা দেখো। টাটা।